পাকিস্তান আর্মি যুদ্ধ করতে যতটা না ছিল, রাজাকার আলবদরদের অ্যাক্টিভিটি বেশি ছিল। কি পরিস্থিতিতে শেখ হাসিনা ফেরত এসেছিলেন ওই সময়ে? কারণ তা না হলে ওই সময় জামাত ক্ষমতায় চলে যেতে পারতো। এই বক্তব্য কখনো আমরা আগে শুনি নাই। ডক্টর ইউনূসের মতো এরকম একটা যাকে বলে আবাল টাইপের সরকার আসলে ইয়াহিয়া খান সারাদিন মদ খেয়ে পড়ে থাকতেন। এই যে তরুণরা তারা এই বুড়ো শয়তানদের কপলে পড়েছেন, এই কথা তাদের লোকজন বলছে, ফলে এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। দেখেন, এই কথাটা কিন্তু এতকাল কেউ বলেনি। এই যে আজকে আমি টকশোতে বললাম, এখন দেখবেন এটা নিয়ে হ্যাক্স এটা নিয়ে নিদারুণ সব কথাবার্তা হবে, কে ডাইনি, কে শয়তানার দাদা ইত্যাদি ইত্যাদি। যা হোক, এখন আপনার ওই আগের কাহিনীতে ফিরে আসি। শুনেন, 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা সত্য যে আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধ করেছে বিশাল সংখ্যক মানুষ এটার সঙ্গে জড়িত ছিল। আবার এও সত্য যে পাকিস্তানপন্থী শক্তিশালী এলিট বিরাট অংশ ছিল। সবাই তো তখনও আওয়ামী লীগকে বা মুক্তিযুদ্ধের পক্ষকে ভোট দেয় নাই না, রাইট, হেরে গিয়েছিল কিন্তু দেয়নি। তো তাদের একটা বিরাট শক্তি ছিল, এখানে দুটো অংশ ছিল এবং সেটা 30%-এর বেশি। রাইট, দুটো অংশ ছিল, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা জামাত করতেন আর উচ্চবিত্ত যারা তারা মুসলিম লীগ করতেন। এই দুটো বৃহৎ শক্তি। আর একেবারে দরিদ্র শ্রেণীর রিপ্রেজেন্টেশন ছিল হলো আপনার আওয়ামী লীগ এবং ন্যাপ ছিল আসলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্রদের। আর উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের দল ছিল মুসলিম লীগ, রাইট, এবং কিছু ইসলামপন্থী দল, যার মধ্যে জামাত ইসলাম, নিজাম ইসলাম ছিল। এখন হঠাৎ করে যখন মুক্তিযুদ্ধে যুদ্ধটা শুরু হলো, বিজয়ী হলো, বঙ্গবন্ধুর মর্মান্তিক মৃত্যু হলো, তো এই সময়টাতে যে কোনো কারণে হোক, এই যে এখন যেভাবে আওয়ামী লীগ নিধন বা এখন যেভাবে মব হয়েছে, তখন বঙ্গবন্ধুর জামানাতে কোনো জামাতের লোককে ধরে তার দাড়ি অপমান করা হয়েছে, চুল কামিয়ে দেওয়া হয়েছে, তাকে মুখে কালি মেখে দেওয়া হয়েছে, এরকম কোনো ঘটনা কিন্তু আমরা দেখিনি। কিছু কিছু রাজাকার, যেমন কাদের সিদ্দিকীরা আছে, যারা একটা দুটো প্রকাশ্যে এভাবে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মেরেছে। তো কিন্তু ইন জেনারেল তখনও পর্যন্ত ইসলামপন্থী, সেটা জামাত ইসলামী হোক বা মুসলিম লীগ হোক বা মুসলিম, তাদেরকে কিন্তু সমাজে তারা পিডিপি হোক, হ্যাঁ, তারা অনেকে পালিয়েছিলেন, কিন্তু যারা সমাজে ছিলেন তারা সম্মানে মর্যাদা নিয়ে কিন্তু ছিলেন। কিন্তু তাদের রাগ ছিল, আওয়ামী লীগের প্রতি রাগ ছিল, বঙ্গবন্ধুর প্রতি রাগ ছিল, ক্রোধ ছিল। ফলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেহেতু তারা মুসলিম লীগ দীর্ঘদিন পাকিস্তান চালিয়েছে, এবং পূর্ববঙ্গ চালিয়েছে, আর জামাত মুক্তিযুদ্ধের পুরো সময়টাতে তাদের যে মিলিটারি পাওয়ারটা ছিল, এবং ওই সময়টাতে এই যে গত 17 মাসে জামাত যেভাবে বাংলাদেশ চালিয়েছে, ঠিক ওই সময়টাতে কিন্তু মুক্তিযুদ্ধের 9 মাসটা বেসিক্যালি সরকার চালিয়েছে তারা। কিন্তু তাদের তো মন্ত্রিসভায় রিপ্রেজেন্টেশন ছিল ছোট, খুব অল্প ছিল। কিন্তু পাকিস্তানে যারা ছিলেন, ইয়াহিয়া খান থেকে শুরু করে, বিকজ আইয়ুব খানের ওই ক্যাবিনেটটা তো ছিল না। যখন ইয়াহিয়া খান আসলেন, যখন টিক্কা খান আসলেন, তখন একেবারে ডক্টর ইউনূসের মতো এরকম একটা যাকে বলে আবাল টাইপের সরকার আসলে। ইয়াহিয়া খান সারাদিন মদ খেয়ে পড়ে থাকতেন, ফলে তাদেরকে এই মুসলিম লীগ এবং ইয়াহিয়া খান তার স্মৃতি কথার মধ্যে লিখেছেন, আমি মদ্যপান করতাম, কিন্তু যত বলা হয়েছে তত করতাম না। ওইটা বলছি যে একেবারে ঠিক আমরা বাংলায় যেটাকে বলি আবাল, ঠিক উনি ওই রকম লোক ছিলেন। খুব মেধাবী জেনারেল ছিলেন, ভীষণ রকম মেধাবী জেনারেল ছিলেন, কিন্তু মদাসক্ত এবং বেকুব টাইপের লোক ছিলেন। তো তিনি এই বাংলাদেশের তার যারা লোকজন ছিলেন, সবাই ছোটোখাটো বিষয়, অল অপারেশন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে 2জন মন্ত্রী ছিলেন বা 3জন ছিলেন, ডাজ নট ম্যাটার, কিন্তু বুদ্ধিতে সবসময় জামাতের বুদ্ধিতে তারা চলেছেন ওই সময়টাতে। তো ওই যে জামাতের একটা যুদ্ধ, 9 মাসের একটা যুদ্ধ পরিচালনা করার যে বুদ্ধি, কৌশল, এটা তো পাকিস্তান আর্মিদের সাথে জামাতের বেশি ছিল। পাকিস্তান আর্মি যুদ্ধ করতে যতটা না ছিল, রাজাকার আলবদরদের অ্যাক্টিভিটি বেশি ছিল। তো এই যে তাদের যেটা মিলিটারি পাওয়ার, সাংগঠনিক ক্ষমতা, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এটা 3.5 বছর রাগে ক্ষোভে খালি ফুঁসছিল, তারা অর্গানাইজ হচ্ছিল বিভিন্নভাবে। তারপরে বঙ্গবন্ধুর মৃত্যু হলো, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলেন। জিয়াউর রহমান সাহেবের ক্ষমতা, মাঝখানে একটা গ্যাপ ছিল। এই যে গ্যাপের যে সময়টা, এই সময়টাও তাদের তারা দখল করে নিয়েছিল। যত প্রশাসন বলেন, যা কিছু বলেন, সব কিছু 16ই আগস্ট থেকে একেবারে জিয়াউর রহমানের আসা পর্যন্ত পুরোটাই তাদের দখলে ছিল।